নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা এম হাসান হোসেন মেহেদী এখনও বহাল তবিয়তে। ঘুষের ভিডিও ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। এই ভিডিওতে যে ব্যক্তি প্রকাশ্যে ঘুষ নিচ্ছে তিনি এখনও সরকারি চাকরিতে বহাল তবিয়তে আছেন কি করে, যার নাম এম হাসান মেহেদী। পেশায় সরকারি রাজস্ব কর্মকর্তা, কর্মস্থল জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। পরিচয়ে তিনি একসময় ছিলেন ছাত্রলীগের নেতা, এখন আওয়ামী লীগ পন্থী কর্মকর্তা। কিন্তু বাস্তবে তিনি হয়ে উঠেছেন ঘুষ, দুর্নীতি, রাজনৈতিক দালালি ও প্রশাসনিক তদবিরের আরেক নাম। মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পাওয়া এই কর্মকর্তা কেবল নিজের দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকেননি, দায়িত্বের চেয়েও তিনি বেশি পরিচিত হয়ে উঠেছেন ছাত্রলীগকে ঘুষের টাকায় অর্থায়নকারী এবং দুর্নীতির বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেকে রক্ষা করা একজন সুবিধাভোগী হিসাবে। সর্বাধিক সূত্রে জানা গিয়েছে এম হাসান মেহেদী ছাত্রলীগের বিভিন্ন আঞ্চলিক নেতাদেরকে নিয়মিত অর্থ সহায়তা দিয়েছেন। বিশেষ করে সরকারের বিরুদ্ধে দাঁড়ানো বিদ্রোহী ছাত্র আন্দোলনের দমন করতে তিনি লক্ষ লক্ষ টাকা ছড়িয়েছেন এক সময়কার নিষিদ্ধ ক্যাডার বাহিনীর হাতে। বলা হয়ে থাকে জুলাই বিপ্লবের সময় বিদ্রোহ ঠেকাতে যেভাবে ছাত্রলীগকে অর্থায়ন করেছিলেন তাতে প্রমাণ মেলে রাজস্ব বিভাগের ঘুষের টাকা কেবল নিজের বিলাসেই নয়, ব্যবহার হয়েছে রাজনৈতিক দমননীতির হাতিয়ার হিসেবে। ঘুষের টাকায় গড়ে তুলেছেন বিলাসবহুল জীবন। খুলনায় ৮০ লাখ টাকায় জমি কিনেছেন, নামে বেনামে সম্পত্তি রেজিস্ট্রি করেছেন আত্মীয় স্বজনদের নামে, দামি গাড়ি উপহার দিয়েছেন নিজের ভাইকে, এমনকি শ্বশুর বাড়ির আত্মীয়দের নামেও সম্পত্তি কিনেছেন, সবই দুর্নীতির অর্থে। রাজস্ব বিভাগের একটি সূত্র জানিয়েছে তিনি মাঠ পর্যায়ের রাজস্ব আদায়ের বদলে ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বছরের পর বছর, অথচ তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। আরও ভয়ঙ্কর তথ্য উঠে আসে যখন জানা যায় একজন সাবেক মন্ত্রীর এপিএস অভিযোগপত্র জমা দেওয়ার আগেই ফোন করে হুমকি দিয়ে বলেন এই অভিযোগ যেন আর সামনে না যায়। প্রশ্ন জাগে, একজন সরকারি রাজস্ব কর্মকর্তাকে বাঁচাতে কেন হস্তক্ষেপ করতে হবে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের? কার স্বার্থে এই দুর্নীতিবাজ আজও নিরাপদ? সরকারি গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র দাবি করেছে এম হাসান মেহেদী এখনও গোপনে অর্থায়ন করছে ছাত্রলীগের নিষিদ্ধ সাবেক নেতাকর্মীদের, যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রকাশ্যে অনাস্থা ছড়াচ্ছে। এরা আজ রাজপথে সক্রিয় না হলেও সামাজিক মাধ্যমে সরকার বিরোধী মনোভাব উস্কে দিতে কাজ করছে সংগঠিতভাবে, আর সেই অর্থের যোগানদাতা এম হাসান মেহেদী। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এত প্রমাণ, ভিডিও, অভিযোগ থাকার পরও এনবিআর নিশ্চুপ, কোনো তদন্ত নেই, কোনো শাস্তি নেই, বরং তাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের ভয়ঙ্কর প্রশ্রয়ের বলয়, যেন কেউ তাকে ছুঁতে পারবে না, কারণ তিনি এক সময়কার ছাত্রলীগ নেতা, বর্তমানে আওয়ামী লীগের দূষর। এম হাসান মেহেদীর মতো ঘুষখোর, দুর্নীতিবাজ এবং রাজনৈতিক দালালের যদি শাস্তির আওতায় না আনা হয় তবে দেশের তরুণ প্রজন্ম আর কোনো দিন সৎ থেকে রাষ্ট্রের জন্য কাজ করতে সাহস করবে না। রাষ্ট্র তখন আর নীতির উপর দাঁড়িয়ে থাকবে না, দাঁড়িয়ে থাকবে তদবির, দলবাজি ও ঘুষের কাঁধে। রাজস্ব বিভাগের আকাশে শুদ্ধাচারের সূর্য উদয় তখনই উদিত হবে যেদিন এম হাসান মেহেদীর মতো শকুনের ডানা ছেঁটে ফেলা হবে, একবারের জন্য নয়, চিরতরের জন্য।